ইন্ডিয়ায় ট্যাক্সি ড্রাইভাররা যখন গেছিলাম যেভাবে ইংলিশ বলে আমার লজ্জা লাগে। ওকে স্যার, ইউ মানি আই ওয়ার্ক, ইউ গিভ মানি আই ওয়ার্ক নাও, আই ওয়ার্ক নাও। যখন তুমি একটা ভালো কোয়েশ্চেন করো এবং ওই লোক যদি বলে যে দ্যাটস আ গুড কোয়েশ্চেন, তার মানে হি ইজ অলরেডি সোল্ড। ধরো অনেকে তো ফ্রিল্যান্সিং করতেছে, বাট সবাই তো আসলে ভালো করতেছে না। এবং তুমি মানে হোয়াট আর দ্য ট্রেডস যে যার কারণে এই যে অনেক যারা ফ্রিল্যান্সিং করেও টিকে থাকতে পারতেছে না? একদম যদি একটু অনেস্টলি বলি, আমি জানি এটা কন্ট্রোভার্সি হবে, ইংলিশ জানে না। ইংলিশ যদি কেউ না জানে, যদি কেউ ভালো ইংলিশ ইনস্ট্যান্ট ইংলিশ না জানে, কারো যদি কনভার্ট করতে হয়, অনুবাদ করে লিখতে হয়, তাহলেও পারবে না। তোমার রেসপন্স অনেক ফাস্ট হতে হবে, তোমার ইংলিশ অনেক ভালো হতে হবে। এই একটা জিনিস আমরা খুব এথনোসেন্ট্রিক হয়ে যায়, উইচ ইজ গুড, যে বাংলাকে ভালোবাসি, সবাই ভালোবাসি, বাংলাতেই কথা বলছি আমরা। বাট কেমন জানি আমি যদি একটা ইংলিশে পোস্ট করি বা ভিডিও করি, নিচে কমেন্ট চলে আসে, এটা কি বাংলায় বলা গেল না, এটা কি এরকম বলা গেল। আমি মনে করি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কিভাবে এত টাকা কামাই করতেছি, বিকজ ইংলিশে আমি অনেক ফাস্ট লিখতে পারি। আমি হয়তো বা ওরকম ভালো বলতে পারি না, আমার অ্যাকসেন্ট আছে, বাট অ্যাটলিস্ট আমি টাইপ করতে পারি গ্রামার ঠিক রেখে, যাতে ক্লায়েন্টের একটা, কারণ ক্লায়েন্ট ফার্স্টেই দেখে যে ফার্স্ট কমিউনিকেশনটা হচ্ছে একটা কিছু আমরা চ্যাট করতেছি, ওইটার মধ্যে সে যদি একটা কনফিডেন্স পায়, তারপরে তো হবে। এখানে অনেকে লেখে ওকে স্যার, ইউ মানি আই ওয়ার্ক, ইউ গিভ মানি আই ওয়ার্ক নাও, আই ওয়ার্ক নাও। এরকম বললে কে কনফিডেন্স পাবে যে তুমি ওর পুরা ওয়েবসাইট বানায় দিবা, তুমি ওর লগো থিম অনুযায়ী ডিজাইন করে দিবা, বা ওর পুরা ইংলিশের ভিডিও এডিট করে দিবা। তো ইংলিশটাকে নেগেটিভলি নেই আমরা, যে বললে হয়তো বা এই চেষ্টা করে হয় না, অ্যাকসেন্ট নিয়ে বকা দেই, কেন বাংলায় বলা গেল না, এথনোসেন্ট। আরে ভাই, পুরা দুনিয়া, ইন্ডিয়ায় ট্যাক্সি ড্রাইভাররা যখন গেছিলাম যেভাবে ইংলিশ বলে আমার লজ্জা লাগে। আমি বলতেছি না যে ইংলিশে সারাক্ষণ বলতে হবে, বাট ওইটাকে এত নেগেটিভলি নেওয়ার কি আছে? কারণ তোমার যাদের সাথে কাজ করতেছো ওরা সবাই তো তোমার বাইরের, ইংলিশে কথা বলে। যখন নিউ ইয়র্কে তোর সাথে আমার দেখা হয়েছিল, যখন ঘোরাফেরা করতেছি, আমার অ্যাকসেন্ট শুনে মানুষ বলতেছিল ইটস কিউট, ইটস নাইস, আই লাভ ইট, ইটস ডিফারেন্ট। সেমটা যখন এখানে কথা বলি, বা আমার এমপ্লয়ার যখন চাকরি করতাম, তোমার একটা মোটা একটা থিক একটা অ্যাকসেন্ট আছে, কিন্তু ওইখানে তো ভালোই চলতেছিল, ওইখানে তো মানুষের সাথে আড্ডা মারছি 2-3 ঘন্টা বসে বসে, নিউ ইয়র্কে বসে। আর এখানে ঢাকায় বসে আমি ওই ইংলিশ মারলে মানুষ বলে যে অ্যাকসেন্ট, এটা উচ্চারণ এটা হবে। আমার নিউ ইয়র্কের লোকালদের তো সমস্যা হয় নাই, তোর ক্ষেত্রে হয়তো বা দেখবি এই জিনিসটা হয়তো বা আছে। সো ইটস ফানি, ইংলিশটা জানতে হবে। দিস নাম্বার 1। নাম্বার 2, যেটা সবসময় বলি, ফ্রিল্যান্সিং এ যদি সাকসেসফুল হতে হয়, তোমার খুব ভালো সেলসম্যান হতে হবে, অনেক ভালো সেলসম্যান হতে হবে। তোমার প্রথম স্টেটমেন্টটা কি, এটা হাই না বা হেলো না, তোমার প্রথম দিকে তার সাথে আইস ব্রেকিং করতে হবে। আমাকে যদি কেউ নক দেয়, আমি প্রথমে বলি হেই, থ্যাঙ্কস ফর ড্রপিং বাই, কারণ তোমার 500টা গিগ থেকে তোমার ছবিটা ক্লিক করছে, এইটাই তো একটা অ্যাচিভমেন্ট। তো যখন কেউ আসে, আমি একটা ফিল দেওয়ার চেষ্টা করি যে ওয়েলকাম টু মাই হোম, মানে আমি একটা হোস্ট হিসেবে যে ওয়েলকাম, ফাইনালি তুমি আসো, বলো কি লাগবে। হ্যাঁ, অনেকে আসে হচ্ছে কাজ দাও আমি করে দিব, এটা না করে ফার্স্টে আমি বোঝার চেষ্টা করি যে আমি আসলেও ওর কাজ, ওর অবজেক্টিভটা বোঝার চেষ্টা করছি। এখানে আমরা কেউই ফ্রিল্যান্সাররা অনেকে জিজ্ঞেস করেন হোয়াটস ইউর মেইন এজেন্ডা অর অবজেক্টিভ আউট অফ দিস প্রজেক্ট। যখন তুমি একটা ভালো কোয়েশ্চেন করো এবং ওই লোক যদি বলে যে দ্যাটস আ গুড কোয়েশ্চেন, তার মানে হি ইজ অলরেডি সোল্ড। কারণ ওই কোয়েশ্চেন অন্য কেউ তাকে করে নাই, তারও ফিল করতে হবে যে যে ছেলেটা বা মেয়েটার সাথে আমি কথা বলছি ইজ পেইং অ্যাটেনশন। এই কয়টা জিনিস যদি মাথায় রাখে, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এরপর অবভিয়াসলি যে যার স্কিল মতো কাজ ডেলিভার করবে। সো ইংলিশ, তারপরে সেকেন্ডটা হচ্ছে কি ওই যে আইস ব্রেকারটা, আসার পর ওয়েলকামটা, আর হচ্ছে কি রাইট কোয়েশ্চেন আস্ক করা। এই তিনটাতে শুরু আমি বলতে পারবো, এরপরে স্কিল না থাকলে পসিবল না। সরি।